বন্ধুরা, আপনারা কয়েকদিন ধরে শুনছেন নানান রকম জল্পনা কল্পনা ঘটছে। তার মধ্যে আজকে তো একটা মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে। একজন পার্শ্ব শিক্ষিকাকে প্রহার পর্যন্ত করা হয়েছে। এই রকম নানান রকম বিষয় নিয়ে আজকে আলোচনার মধ্যে পেয়ে গিয়েছি আমাদের উন্নয়ন সমিতির অন্যতম কর্ণধার সঞ্জয় গুহ মহাশয়কে। সঞ্জয় দা, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। হ্যাঁ, নমস্কার। সঞ্জয় দা, সবকিছুর আগে আমাদের পদমর্যাদা কেসের একটু খবরটা বলুন। খবর বলতে 3 দিন আগেই তো মানে আমাদের কেসের হিয়ারিং হয়েছিল মেনশন করার পরে। তা সেদিন আর কি রাজ্য সরকারের উকিল আর কি বললেন যে ওনার আরেকটু সময় লাগবে, রেডি হয়ে গেছে কিন্তু উনি সাফ করতে পারেনি। তা এই কথা শুনে বিচারপতি অত্যন্ত বিরক্ত বোধ করেন এবং এতদিন ছুটি থাকার পরেও উনি কেন দিতে পারেননি সেটা জানতে চান। তো উনি মানে অনেকবার অনুরোধ করে এবং আমাদের উকিল তখন বলে যে এই একটা সামান্য বিষয় নিয়ে দিনের পর দিন ওনারা সময় নষ্ট করছেন, ঠিক আছে, এবং এইভাবে বঞ্চনা বেড়েই চলেছে। আজকে এতদিন হয়ে গেল, ঠিক আছে। যাই হোক, আমাদের উকিল আমাদের মতন হয়েই সওয়াল করেন, কিন্তু শেষে বিচারপতি ওনাদের এই 7 দিন সময় দেন, 17 তারিখে ফিক্সড ম্যাটার করেন, মানে ওই দিন ওটা শুনানি হবেই। আচ্ছা, এইটা হচ্ছে ব্যাপার। মানে দেখুন, এটা এবার লোকে ভাবছেন যে 17 তারিখে নিশ্চয় একটা রায় হয়ে যাবে। এইভাবে হয় না, এইভাবে বলা যায় না, এটা এইভাবে বলা সম্ভব না, ঠিক আছে। একদমই একদমই। কিন্তু কিন্তু এইটা আশ্বস্ত করা যেতে পারে যে কেসের একটা পরিধি থাকে, সেই পরিধিটা ক্রমশ 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 ছোট হয়ে ছোট বৃত্তের হচ্ছে। একদম কেন্দ্রের দিকে আমরা চলে এসেছি, ঠিক আছে। সেইটা একদম। বুঝতে হবে, কেন্দ্রের দিকে চলে এসেছি এবং রায়ের খুব বেশি দূরে আমরা নেই, ঠিক আছে। এবং এইটা বলা যেতে পারে, কিন্তু 17 তারিখে যে রায় হবে সেরকম কোনো ব্যাপার আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না। হ্যাঁ, এবার তো বিচারপতির ব্যাপার, সেটা তো আবার হতেও পারে, যে কি করে বলবো। একদমই একদমই। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে আর বেশি কিছু উত্তর দেওয়ার জায়গা নেই, মানে ক্রমশ ছোট হয়ে গেছে কেন্দ্র রাজ্য বোধ। কে এবার দেয় না সেটা আবার পরিষ্কার হয়ে যাবে স্বচ্ছ দলের মতো। আচ্ছা, সুতরাং মানে এই কেস নিয়ে সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে কেসটা দেখছে, এটুকু আমি বলতে পারি। তার কারণ অন্যান্য কেসে বা যেটুকু শোনা যায় আর কি, যে এক নম্বর হচ্ছে ডেট তো অনেক দূরে দূরে পড়ে, ঠিক আছে। সেখানে আমাদের ক্ষেত্রে আপনারা নিজেরাও দেখেছেন লাইভ স্ট্রিমিং এ বিচারপতি অত্যন্ত দ্রুত ডেট দিয়েছেন এবং তিনি মানে এই বিষয়টা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হয়ে গেছেন যে আমরা বঞ্চিত হচ্ছি, ঠিক আছে, এটা উনি ওয়াকিবহাল হয়ে গেছে। একদম। এবং অন্যান্য রাজ্যে যে আমাদের চেয়ে বেশি বেতন পায় তার সেই সব প্রমাণ আমরা আগেই দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং এখানে আমরা আমাদের যা যোগ্যতা সেই অনুযায়ী বেতন পাচ্ছি না, 20 বছর ধরে চরম বঞ্চিত, লাঞ্ছিত, এবং এটা চলছে, মানে অনন্তকাল ধরে চলছে যত রিটায়ার না করবো আজকে। সুতরাং সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে বলতে পারি যে মানে খুব শীঘ্রই কিছু একটা হবে। আচ্ছা, এটা তো আপনি খুব ভালো একটা খবর শোনালেন, কিন্তু এই ভালো খবরের মধ্যে দিয়েও একটা অত্যন্ত খারাপ, একটা কেন দুটো মানে পরপর দুটো খারাপ খবর আমরা পেয়েছি। এক হচ্ছে খড়গপুরের এক শিক্ষিকাকে সহ শিক্ষিকা এবং প্রধান শিক্ষিকা মিলে মারধর করেছেন। এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা সম্পর্কে কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে এই যারা এসএসসির মাধ্যমে শিক্ষক এসছেন, তাদের একটা পার্শ্ব শিক্ষকদের প্রতি একটা জাত ক্রোধ কাজ করে, এটা আমি প্রথম থেকেই দেখেছি, ঠিক আছে। এটা নতুন কিছু নয়। এমন বহু স্কুল আমি জানি যাদের পার্শ্ব শিক্ষকদের একত্রে বেঞ্চিতে বসতে দেয় না এরা, ঠিক আছে। আপনি শুধু ভাবুন যে একজন শিক্ষকের যদি মনোবৃত্তি এই হয়, সেই শিক্ষক তার ছাত্রছাত্রীদের কি শিক্ষা দেবে? যে তার সহকর্মীকে মাইনে কম পায় শুধু এই কারণে, আরে আমি মাইনে কম পাই সে সরকারের সঙ্গে বুঝবো, কিন্তু সে তো আপনার শিক্ষক। বিচারপতি নিজে তার চেয়ারে বসে বলেছেন যখন সরকার সওয়াল করছিলেন যে এরা টিচার নয়, প্যারা টিচার, তখন বিচারপতি নিজে বলেছেন প্যারা হোক, দাঁড়িয়ে হোক, সেমিকলন হোক, বাট দে আর টিচার। স্টুডেন্ট ফিলস দে আর টিচার, দে টিচেস। সুতরাং বিচারপতি ওখানে বিচারকের জায়গায় বসে বুঝতে পারছে যে এরা একজন শিক্ষক, হোয়াট এভার নাম যাই হোক, একজন শিক্ষক সত্তা যার মধ্যে রয়েছে, সে নিজেকে শিক্ষক হিসেবে দাবি করছে। হ্যাঁ, তো সে তার পাশে বসা ব্যক্তিটিকে
চরমভাবে অসম্মানিত করছে, এই ব্যক্তির কাছ থেকে আপনি কি আশা করবেন যে বাচ্চাদের কি শিক্ষা দেবে, সমাজকে কি এগিয়ে নিয়ে যাবে? ঠিক আছে, একদমই। চরম আচ্ছা, লজ্জাজনক ধিক্কারজনক কাজ। এবং এই কাজ শুধু ওই একটি স্কুলে নয়, বহু স্কুলে বা মানসিক ভাবে পার্শ্ব শিক্ষিকা, বিশেষ করে আমি লক্ষ্য করে দেখি বহু পার্শ্ব শিক্ষিকা ফোন করে, তাদেরকে মানসিক চাপ সৃষ্টি করে। আমি এখানে পরিষ্কার বলে দিতে চাই, কোন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যদি মনে করেন যে তিনি পরীক্ষার প্রশ্ন করবেন না, তিনি পোর্টালে নম্বর আপলোড করবেন না, তিনি পরীক্ষার খাতা দেখবেন না, কোন শিক্ষক শিক্ষিকা কিচ্ছু করতে পারবে না। তার কারণ, আপনি যে কারণে নিযুক্ত হয়েছেন সেই কারণের জন্য আপনি কাজ করেন। অর্থাৎ আপনি পিছিয়ে পড়া স্টুডেন্টকে খুঁজিয়ে আনা এবং তাদেরকে শিক্ষার মূল স্রোতে আনার জন্য নিয়োজিত হয়েছেন। ঠিক আছে, তার মানে তো এক্ষেত্রে অন্য এটাও কাজ দাঁড়ায় করা। তার মানে তো এটাও দাঁড়ায় যে পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকারা ক্লাস টিচারশিপ নিতে বাধ্য নয়। না না, ওই জন্যই তো আমরা সমকাজে সমবেতন দাবি করিনি। তার কারণ আমাদের নিয়োগটা যে কারণে হয়েছে এবং আমাদের কর্ম পদ্ধতি যা আছে সেখানে আমরা সমান কাজ করি না। এই কারণেই তো সমকাজী সমবেতন, আমি এই কথাটা আমি বলছি যে এই সমকাজী সমবেতন কোর্টে টেকে না। ঠিক আছে, তার কারণ সমকাজী সমবেতন করি না। আমাদের নিয়োজিত বামফ্রন্ট আমলে হয়েছিলই এই আইন বলে যে এরা, কারণ তখন এসএসসি চালু হয়ে গেছিল, এসএসসি চালু থাকলে আপনি স্কুলে শিক্ষক নিয়োগ করতে পারবেন না, তখন এইটাকে এইভাবে নিয়োগ করা হয়েছিল যে ওই একটা কমিটি করে পেপারে অ্যাড দিয়ে স্থানীয় ভিত্তিতে, ইন্টারভিউ ভিত্তিতে, কোথাও লিখিত লিখিত ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, সুতরাং কম্পিটিশন সেখানেও ছিল। আগে এইভাবে শিক্ষক নিয়োগ করা হতো, পরে এসএসসি হয়েছে। সুতরাং আগের হ্যাঁ, শিক্ষকরা কি মানে খারাপ ছিল? আমি অন্তত দেখিনি। বরঞ্চ আমার তাদের পড়ানোর পদ্ধতি কোনো অংশে এই বর্তমানের তুলনায় খারাপ বলে আমার মনে হয়। যথেষ্ট সুতরাং এসএসসির মাধ্যমে না আসলে তারা শিক্ষক নয়, তাদেরকে ধরে মারবো, তাদেরকে অপমান করব, তাদেরকে এক চেয়ারে পাশাপাশি বসতে দেবো না। হ্যাঁ, এটা খুব খারাপ, খুব লজ্জাজনক, ধিক্কারজনক, হতাশাজনক। এবং এইসব চিত্র দেখে ছাত্রছাত্রীরা শিক্ষকদের প্রতি আস্থা হারাবে। এগুলো চরম লজ্জাজনক বিষয়। যারা এই কাজটি করেছেন তারা যথেষ্ট ধিক্কারজনক কাজ করেছেন, তাদের উচিত ওই শিক্ষকের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট করে নেওয়া। আর যদি মিটমাট না করেন তাহলে আইনত যেটা হওয়া উচিত সেটাই হবে। আচ্ছা, আরো একটা বিষয় হচ্ছে পূর্ব বর্ধমান জেলার গুসকরা অঞ্চলে অনিতা বিশ্বাস নামক একজন পার্শ্ব শিক্ষিকাকে ট্রান্সফার করা হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? শুনুন, এটা হচ্ছে সে এক উল্টো রাজা উল্টো বুঝি প্রজার দেশে একটা নচিকেতার গান 90 দশকে শুনেছিলাম, খুব হ্যাঁ, জনপ্রিয় গান। যে সকল পার্শ্ব শিক্ষিকা 150, 200, 300 কিলোমিটার পেরিয়ে চাকরি করতে যাচ্ছে, বিবাহের জন্য তারা দূরে বিবাহ হয়েছে, যা তারা যখন বদলির জন্য আবেদন করছে তাদের বদলি নাকচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অথচ যারা বদলি চাইছে না, শুধুমাত্র কিছু প্রতিহিংসার কারণে বা ব্যক্তিগত ভেস্টেড ইন্টারেস্টের জন্য স্থানীয় প্রশাসনিক যা কর্তা ব্যক্তি যারা আছে তারা দুম করে বদলি করে দিচ্ছে। কিন্তু আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কি জানেন যে সম্প্রতি উত্তরবঙ্গে কোর্টে একটা কেস হয়েছে ট্রান্সফারের বিষয়ে? ঠিক আছে, সেইখানে কিন্তু মাননীয় বিচারক রায় দিয়েছেন যে পার্শ্ব শিক্ষক বা পার্শ্ব শিক্ষিকাদের বা পার্শ্ব শিক্ষক হোয়াট এভার, তাদের কিন্তু কোন রকম ট্রান্সফারের ব্যাপার নেই। তার কারণ তাদের চাকরির যে টার্মস অফ কন্ডিশন আছে সেখানে কোন রকম ট্রান্সফারের পলিসি নেই। এটা কবেকার অর্ডার? এটা অর্ডার হচ্ছে একদম রিসেন্ট 17/11/2023। ঠিক আছে, সেই অর্ডারে পরিষ্কার বলে দিয়েছে। আমি লাস্ট লাইনটা আপনাকে একটু শুধু বলে, লাস্ট একটা লাইন বলে দিই। দ্য দ্য দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, এই এই পিটিশন যে মানে গ্র্যান্ট হয়নি একটাই লজিকে, যে এরকম কোন গভর্নমেন্ট পলিসি নেই। এই the court is unable to pass any mandatory direction as the petition, আমার petitioner চেয়েছিল ট্রান্সফারটা, has not been able to satisfy this court the terms and condition of service allow such transfer of para teachers. There are admittedly no rules in place. তার মানে তাদের সার্ভিসের ক্ষেত্রে এরকম কোন রুলস নেই ট্রান্সফারের ক্ষেত্রে, এই জন্য কোর্ট তার আবেদন, ট্রান্সফারের আবেদন গ্রহণ করতে পারেন।
তাহলে কি দাঁড়ালো, যে তারপরে প্রায়োরিটি কাজে ট্রান্সফার হচ্ছে। তাহলে ওই যে সংশ্লিষ্ট ট্রান্সফারটি হয়েছে, যে বা যিনি করেছেন সম্পূর্ণ বেআইনি করেছেন, এবং এটি কখনোই সাকসেসফুল হবে না। এটা আইনগত ভাবে একদম ত্রুটিযুক্ত একটি অর্ডার। উনি যদি না যায়, ওই স্কুলে জয়েন না করে, কিছু করতে পারবেন না। উনি একটা শুধু চিঠি লিখবেন যে ওই অর্ডারটা আমি যেটা বলেছি, এই অর্ডারটা আমি মানে দিয়ে উনি ওই সংশ্লিষ্ট যিনি উনাকে ট্রান্সফার অর্ডার দিয়েছেন, যে এই অর্ডার মানে কোর্ট অর্ডারটা দেখবেন, সেখানে পার্শ্ব শিক্ষকের ট্রান্সফার অর্ডার নেই। আর আমাদের যে সার্ভিস রুল, মানে সার্ভিস রুল মিনস যে কি কি কাজ আমাদের করার, কি কি কাজ করার না, সেইখানে উনি দেখে নেবেন যে পার্শ্ব শিক্ষকের ট্রান্সফার করার কোনো নিয়ম নেই। সুতরাং ওনার ট্রান্সফার অর্ডারটা বেআইনি, বেআইনি কাজ উনি করতে পারে না। আর যদি উনি করার চেষ্টা করে, তাহলে আইনেও তো যা ব্যবস্থা নেওয়ার সেটা নিতে হবে। বুঝলাম। আচ্ছা, এবার লাস্ট প্রশ্ন। আপনার মূল্যবান সময়ের অনেকটাই নষ্ট করে ফেলেছি। না না, মূল্যবান পার্শ্ব শিক্ষকের কোনো কিছুই মূল্যবান নেই, সবই বেকার। এটা তো আপনার অভিমানের কথা। যাই হোক, লাস্ট প্রশ্ন এবং খুব ভাইটাল প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের সরকারি সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে আমাদের খুব শীঘ্রই নাকি একটা ভালো খবর আসতে চলেছে। এইটা সম্পর্কে আপনি কি জানেন? এইটা সম্পর্কে আমি আর কি জানি, আমি কি সরকারি সংগঠন করি? যদি হয় খুব ভালো কথা, খুব খুব আমাদের খাটাখাটনি কম হবে, আমাদের ফোন ধরতে কম হবে, লোকের দুঃখ দুর্দশা দূর হবে, খুব ভালো খবর। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেক মাসেই তো শুনি সামনের মাসে হবে। তা সেই জন্য একটু ব্যাপারটা একটা হতাশ হতাশ লাগে আর কি, কিন্তু শুনতে ভালো লাগে যে বেশ, এই তো সামনের মাসে বাড়বে, বাড়ছে, ফাইল রেডি, ফাইল নাম্বার পাওয়া গেছে, সব সই হয়ে গেছে, ঘোষণা হবে অমুক লোক, অমুক তলার অমুক লোক বলেছে এই ফাইলটা সই হয়ে গেছে। এটা মোটামুটি লাস্ট পঞ্চায়েত থেকে আমি মোটামুটি শুনছি প্রত্যেক মাসেই, কিন্তু শেষ পর্যন্ত এখনো হয়নি। তবে আমার দৃঢ় বিশ্বাস যে ওই আপনার বিকাশ ভবন থেকে নবান্ন তো গঙ্গার মাঝখানে রয়েছে, তো ওই মেট্রোটা যখন কমপ্লিট হয়ে যাবে না, ওই ফার্স্ট মেট্রো করে যাবে, আচ্ছা ফার্স্ট মেট্রো করে ফাইলটা যাবে এবং নির্ঘাত তখন ঘোষণা হবে। আমার দৃঢ় বিশ্বাস আচ্ছা আচ্ছা সেরকম হবে। হ্যাঁ, আশাহত হবেন না। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন ভালো সবাই। থাকবেন। হ্যাঁ। হ্যাঁ।